দর্শক, আপনারা যারা আমাদের প্রতিবেদন দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। ভালো চাকরির প্রলোভনে কিছু নারী ও পুরুষ মানব পাচারকারী দালালরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে নিয়ে আসে। পরে ওই দালালরা ভারতে রেখে নানা বাহানায় পালিয়ে যায়। দালালদের খপ্পরে পড়া নারী, পুরুষ ও শিশুরা বেআইনি অনুপ্রবেশের দায়ে গ্রেপ্তার হয়। পরে তাদের ভারতের বিভিন্ন কারেকশন হোমে পাঠানো হয়। পরে তাদেরকে প্রক্রিয়ার মাধ্যমে দেশে পাঠানো হয়। এই পর্বে দেখবেন এই সংক্রান্ত একটি প্রতিবেদন। বুধবার ভারত এমনই 17 বাংলাদেশি নারী শিশুকে বাংলাদেশে প্রত্যাবর্তন করেছে। দীর্ঘ 2 থেকে 12 বছর পর অবশেষে নিজ মাতৃভূমিতে ফিরলেন পাচারের শিকার 17 বাংলাদেশি নারী ও শিশু। বুধবার বিকেলে ভারতের পেট্রাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হয় তাদের। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে ভারতীয় বিএসএফ ও পুলিশ আনুষ্ঠানিকভাবে তাদেরকে ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। পাচার থেকে আটক পর্যন্ত দীর্ঘ যাত্রা। মানব পাচারকারীরা ভালো কাজের প্রলোভন দেখিয়ে সীমান্ত পার করিয়ে বিভিন্ন সময়েই নারী ও শিশুদের ভারতে নিয়ে যায়। সেখানে কেউ কেউ পালাতে সক্ষম হলেও বেশিরভাগই পুলিশের হাতে ধরা পড়ে। পরে তাদের ঠাঁই হয় ভারতের মুম্বাই, পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন প্রদেশের জেলখানা ও শেল্টার হোমে। দুই দেশের উদ্যোগে ফেরত আসা। বাংলাদেশে ভারতের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হয়। অবশেষে বুধবার বিকেলে ভারতীয় কর্তৃপক্ষ তাদের বাংলাদেশে ফিরিয়ে দেয়। ফেরত আসাদের মধ্যে 10 জন নারী ও 7 জন শিশু। বেনাপোল ইমিগ্রেশনে এই প্রত্যাবর্তন প্রক্রিয়ার সময় উপস্থিত ছিলেন উপজেলা এসিলেন্ট নিয়াজ মওদুদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌহিদুর রহমান, ইমিগ্রেশন ওসি ইলিয়াস হোসেন, বিজিবি ও এনজিও প্রতিনিধি ছিলেন। মানবাধিকার কর্মী রেখা বিশ্বাস। ফেরত আসা বাংলাদেশি নাগরিকদের বাড়ি খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, কুষ্টিয়া, হবিগঞ্জ, গোপালগঞ্জ ও চাপাই নওগাঁগঞ্জ সহ বিভিন্ন জেলায়। প্রথমে তাদেরকে পোর্ট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। সেখান থেকে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি, রাইট যশোর এবং জাস্টিস অ্যান্ড কেয়ারের কাছে হস্তান্তর করা হবে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাদের পরিবারের কাছে ফেরত পাঠানো হবে। যশোরের মহিলা আইনজীবী সমিতির প্রোগ্রাম অফিসার রেখা বিশ্বাস জানান, পাচার হয়ে যাওয়া এসব নারী ও শিশুকে অবশেষে দেশে ফেরত আনা সম্ভব হয়েছে। তবে পাচার প্রতিরোধে সীমান্ত এলাকায় সচেতনতা ও কঠোর নজরদারি জোরদার করা জরুরি। এই রিপোর্টটি পাঠিয়েছেন বাংলাদেশ থেকে আমাদের সংবাদদাতা ভয়েস অফ ক্যালকাটা।